আল্লাহ নবীর কাছে একটা কোরআনে কারিমা আয়াত নাজিল হয়ে গেল, বিআইয়ি জামবিন কুতিলাত, তোমরা কোন অধিকারে মেয়েদেরকে হত্যা করেছো, মেরে দিয়েছো, তোমরা বলো। আল্লাহ নবীর কাছে যখন ঘোষণা হয়ে গেল, সমস্ত সাহাবারা আপনারা বসতে লেগেছে। সমস্ত সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মেয়ে, আমি জান্নাতে যাব না। নবী বললেন, বারহাক, তুমি আল্লাহর জান্নাতে যাবা। আর একজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে দুটো, আমি জান্নাতে যাব না। নবী বললেন, বারহাক, তুমি আল্লাহর জান্নাতে যাবা। আর একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যে তিনটে মেয়ে, আমি কি জান্নাতে যাব না। নবী বললেন, বারহাক, তুমি জান্নাতে যাবা। ইতিমধ্যে একজন সাহাবা ছিল, যার নাম হলো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কান্নায় ভেঙে বলেন, হাউমাউ করে কাঁদতে লাগলেন। নবীর সামনে দাঁড়িয়ে থাকতে পারে না আবু বকর। আল্লাহ নবী বলেন, আবু দারদা, তুমি কান্না করো কেন? বলে, নবী গো, এক্ষুনি যে কোরআনে কারিমা আয়াতটা নাজিল হয়ে গেল গো নবী, আমি দাঁড়িয়ে থাকার মতন পরিস্থিতি নাই। নবী বলেন, আবু দারদা, তোমার ঘটনাটা আমাকে খুলে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দলের লিডার ছিলাম, নেতা ছিলাম, আমি তখন কত মেয়েকে হত্যা করে দিয়েছি, কত মেয়েকে মেরে দিয়েছি। কিন্তু নবী গো, আমি যখন দলের নেতা ছিলাম, লিডার ছিলাম, আমার বিবির পেটে বাচ্চা ছিল। আমি যখন সিরিয়ায় ব্যবসায় চলে গেলাম, আমি আমার বিবিকে বললাম, বিবি রে, তোমার গর্ভে যে সন্তান রয়েছে, যদি কন্যা সন্তান হয়, তাকে গলা হত্যা করে মেরে দেবে, আর পুত্র সন্তান হলে তাকে লালিত পালিত করবে রে বিবি। ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন, ও আবু দারদা, তোমার ঘটনাটা তুমি খুলে বলো। বলে, নবী গো, আমি চলে গেলাম ব্যবসায় সিরিয়ায়, 1-2 বছর পরে বাড়ি ফিরে এলাম। আমার বিবির পেটে বাচ্চা, আমার বিবির পেটে যখন বাচ্চা ছিল, আমি তুই চলে গেলাম। কিছুদিন পরে আমার বিবির বাচ্চা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেল, আমার মেয়ে হয়েছিল। কিন্তু নবী গো, আমি যখন বাড়ি চলে এলাম, আবু দারদার বিবি বাচ্চা ভূমিষ্ঠ হতে দেখি কান্নাই ভেঙে পড়লো। তার মা ডাক দিয়ে বলে, বিটি রে, তুই কান্না করিস কেন মা? বলে, মা গো, আমার স্বামী বলেছে, ও বিবি, বিটি শোন, ও বিবি শোনো, তোমার যদি কন্যা সন্তান হয়, তাকে মেরে দিবে, আর পুত্র সন্তান হলে তাকে তুমি রেখে দেবে। কি করবো মা? বিটিকে ডাক দিয়ে বলে, ও মা শোনো, তোমার স্বামীকে বলবা, আল্লাহ তার কন্যা সন্তান দিয়েছিল, মারা গেছে, আমার বাড়িতে লালিত পালিত হবে। আমি কোনোদিন তোমার স্বামীকে বলবো না, আমি কোনোদিন জানাবো না। বিটিরে, তুমিও তোমার স্বামীকে কোনোদিন তুমি বলবে না। 2-3 বছর হয়ে গেল, ব্যবসা থেকে ফিরে এলেন, আবু দারদার বিবিও বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর স্বামী স্ত্রী আলিঙ্গন হলো, মিলন হলো, মহব্বত, ভালোবাসা, প্রেম প্রীতি হয়ে গেল। সঙ্গে সঙ্গে আবু দারদা বলে, বিবি রে, বলো তোমার কি সন্তান দিয়েছিল? বলে, স্বামী গো, এমন একটা সন্তান হয়েছিল গো স্বামী, মুখেও বলা যাবে না। বলে, কি হয়েছে? বলে, স্বামী, আপনার কথা অনুযায়ী সে কাজ হয়ে গেছে। বলে, বিবি, তুমি ঠিক করেছ, তুমি যদি ওই মেয়েকে না মেরে দিতে, তাহলে তো আমাকে কেউ দলের নেতা বলে কেউ মেনে নিত না। 1-2-3 বছর কেটে গেল। হঠাৎ করে আবু দারদা বলে, বিবি শোনো, বাড়িতে ভালো লাগে না, চলো বেরিয়ে আসি। কোথায় যাব? বলে, চলো শ্বশুর বাড়ি যাই। তোমার বাপের বাড়ি যাবে? বলে, না না, আমি যাব না, আপনি যান, ঘুরে আসুন। হযরতে আবু দারদা শ্বশুর বাড়িতে গিয়ে বসেছে। বাবা আনন্দ করে, বড় লম্বা কাহিনী আমি সংক্ষিপ্ত আপনাদেরকে শোনাচ্ছি। বাপরে, আবু দারদা গিয়ে ঘরের ভেতরে বসা, আর ওই 2-3 বছরের বাচ্চা মেয়েটা টুকটুক করে আসে, আর আপনার নজর করে টুকি মারে আর পালিয়ে যায়। দেখবেন বাড়িতে কুটুম গেলে ছোট ছোট বাচ্চারা টুকি মারে আর পালায়। কি পালায় না? জোরে বলুন, পালায় না গো? পালায় না? ও মুসলমান, ওই 3 বছরের বাচ্চা না আছে, টুকি মারে আর পালিয়ে যায়। আবু দারদার মনে খটকা হয়ে গেল, মেয়েটি কার রে? কে এত সুন্দর মেয়ে, চোখগুলা পটলের মতো চোরাচিরা, এত সুন্দর, অতীব সুন্দর। তিনি বললেন, মেয়েটিকে। শাশুড়ি মাকে ডাক দিয়ে বলে, মা,
এই মেয়েটি কার একটু বলো। কেন বাবা কেন, মেয়েটা কি তোমার পছন্দ? বলে মা গো, এই মেয়ে যদি আমার হয়ে যেত আমার কলিজা ঠান্ডা হয়ে যেত, আমার বুকটা ঠান্ডা হয়ে যেত মা। এই কথা যখন বলা, আবু দারদার শ্বশুরি মেয়ে মানুষ, তার মনটা গলে গেল না। বাপ যখন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে বলে বাবা রে, এই মেয়েটা হলো তোমার তোমার। এই কথা যখন বলা, আবু দারদা জোরে করে বুকে টেনে নিয়ে বিটির গালে চুমু দিল। বিটিকে আদর করে যত্ন করে আপনার বিবি মাকে ডাক দিয়ে শাশুড়িকে বলে মা, ছেলেটা সাজিয়ে দিন, আমি মেয়েটাকে নিয়ে যাই, আমি তার মার কলিজাটা ঠান্ডা করে দিই, আমি তার মায়ের কোলে তুলে দিব। এই বলে যখন সাজিয়ে নিয়ে গেল, নিয়ে যেতে 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 মরুভূমির প্রান্তে যখন হয়ে গেল, শয়তান আবু দারদাকে বলে আবু দারদা, তুই তো দলের নেতা, তুই তো দলের লিডার, কত মেয়েকে হত্যা করে দিয়েছিস, আর এই মেয়ে যদি তুই বাড়ি নিয়ে যা, তোকে কেউ নেতা বলে মানবে না, কেউ তোকে লিডার বলে মেনে নিবে না। করে আবু দারদা, এই মেয়ে নিয়ে তুই খবরদার খবরদার যাবি না। আবু দারদার বলে খটকা বেঁধে গেল, তাই তো আমি তো মেয়েকে হত্যা করে ফেলেছি, এই মেয়ে যদি আমি বাড়ি যাই আমাকে কেউ নেতা বলে মানবে না। মরুভূমির প্রান্তে বিটি বলছেন আব্বু গো একটু পানি দাও, পানি দাও বলে পানি চেয়েছে। সঙ্গে সঙ্গে আবু দারদা বলে বিটি তুমি তোমার পানির ব্যবস্থা করে দিছি। মরুভূমির প্রান্তে পানির ব্যবস্থা শুরু করে দিয়েছে। আবু দারদা কত যখন করে ফেলেছে, বিটিকে ডাক দিয়ে বলে মা রে মা, পানি খাবি আয়, চলে আয়। পানি খাওয়ার জন্য বিটি ছুটে আসে, বাপের মুখখানা চাগা নিজের জামাখানা দিয়ে এরকম করে মুছিয়ে বলে আব্বা গো, আমি এত কষ্টের পানি খাবো না, আপনি আমাকে বাড়ি নিয়ে চলুন, আমি আমার মায়ের হাতের পানি খাবো গো মা। আব্বা আপনি আমাকে নিয়ে চলুন, আমি এত কষ্টের পানি আমার প্রয়োজন নাই। আবু দারদা বলে বিটি পানি বলেছ, পানি তোমার জন্য ব্যবস্থা করেছিলে মা, তুমি পানি নাও। হযরত আবু দারদার বিটি যখন পানি খাওয়ার জন্য এসেছে, বাবা পেছন থেকে আবু দারদা বিটিকে এমন করে ধাক্কা মেরে গর্তের মধ্যে যখন ফেলে দিয়ে পানি দিয়ে চাপা দিতে যায়, বিটি ডাক দিয়ে বলে আব্বু আপনি আমাকে মেরে দেবেন না, আমি আপনার দুয়ারে দুয়ারে যাব না, আমি মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে খাবো গো আব্বু, আমি আপনার দরজায় যাব না, আমি আপনার বাড়িতে কোনোদিন যাব না, আপনি আমাকে মেরে দিবেন না। আবু দারদার নিশান পা আপনার বুকের উপর পাথর তুলেছে, বিটির মুখের উপর মারবে, আর বিটি করে জোরে মিনতি করে আব্বা আপনি আমাকে মেরে দেবেন না, আমাকে হত্যা করে দেবেন না, আমি আপনার জীবনও কোনোদিন পরিচয় দিব না, আমি নগরে নগরে ভিক্ষা করে খাবো গো আব্বা, কিন্তু আমি আপনার দরজায় কোনোদিন যাব না, আপনি আমাকে মেরে দেবেন না। আবু দারদা শুনল না, পাথর তুলে বেটির বুকের উপর মারে, বেটির বুক বেটে রক্ত যখন ভুমকাড়ি দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর সামনে বর্ণনা করে, বলে নবী গো আমার পেটের বুক পেটে যখন রক্ত যখন ভুমকাড়ি দেয়, আমি আবু দারদা আমি রাত্রি বেলায় ঘুমাইতে পারি না, আমার মেয়ে আমাকে আব্বু 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 করে চিৎকার করে ডাকে। নবীর চোখের পানি গড় 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 করে ঝরে গেল। নবী বলেন আরে এরকম নিষ্ঠুর পৃথিবীতে মানুষ থাকে, এরকম কাজ মানুষ করতে পারে, এরকম কাজ কেউ করতে
পারে নাকি? এতটুকুন বাচ্চাকে এরকম করে বুকে পাথর তুলে মেরে দিতে পারে? ও মুসলমান গো, সেই জামানা ছিল জাহিলিয়াতের জামানায়। বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না? নবী বলেন, আবু দারদা, তুমি আল্লাহর কাছে বেশি 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 করে তওবা করো। আজকে বাড়িতে মেয়ে হলে ভারী হয়ে যায়, আজকে বাড়িতে মেয়ে হলে বিষ 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 করে, আজকে বাড়িতে মেয়ে হলে রাগ হয়, আজকে বাড়িতে মেয়ে হলে বিবিকে মারে। কিন্তু নবী বলেছে, যে বাড়িতে রহমত বর্ষণ হয় সেই বাড়িতে মেয়ে জন্ম হয়, যে বাড়িতে মেয়ে জন্ম হয় সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষণ হয়ে যায়। আজ মুসলমানদের দিগো, তাই খবরদার মেয়েদেরকে কেউ মারবেন না, মেয়েদের গায়ে কেউ হাত দিবেন না। নবী বলেছেন, খবরদার তোমরা মেয়েদেরকে গালি দিও না, মেয়েদেরকে মেরো না, মেয়েদের গায়ে কেউ তোমরা হাত দিও না। তাই বিশ্ব নবী দয়ার নবী সাহাবাদের বলছে, আল্লাহ নবী বলছেন, আয়েশা বলো তো বলো তো, আমার আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ বলুন সব থেকে নেকি কার? নবী বলেন, আয়েশা রে, সব থেকে নেকি হলো হযরতে ওমরের। হযরতে আয়েশার মুখটা ভারী। নবী বলেন, আয়েশা আমি বুঝতে পেরেছি তোমার মুখটা ভারী। আয়েশা গো, আমার আবু বকরের একদিনের নেকি আর আমার সমস্ত সাহাবাদের সারা জীবনের নেকি এক পাল্লাই যদি করা হয়, আমার আবু বকরের একদিনের নেকির সমতুল্য হবে না। তোরা বলো সুবহানাল্লাহ, তোরা বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কটা বিবাহ হয়েছিল? ধরে বলুন কয়টা? কয়টা? ধরে বলুন কয়টা? 11। কিন্তু নবীজি 11টা বিয়েকে নিজের ইচ্ছায় করেছেন? কথা বলেন। নবী নিজের ইচ্ছায় 11টা বিবাহ করেন না। প্রথমে হযরতে খাদিজার সঙ্গে বিবাহ হয়েছিল। নবীর বয়স ছিল তখন 25, হযরতে মা খাদিজার বয়স ছিল তখন 40। যতদিন খাদিজা বেঁচে ছিলেন ততদিন নবীজি দ্বিতীয় বিবাহ করেননি। দ্বিতীয় বিবাহ করেছেন খাদিজার মরার পরে। দ্বিতীয় বিবাহ হয়েছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে, কিন্তু নবী নিজে ইচ্ছাই করেনি। হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এলেন। আল্লাহ নবীকে বললেন, নবী গো বলুন তো এই মেয়েটি আপনার পছন্দ কিনা? নবী বলেন, ও জিবরাইল, আমি এই মহিলাটাকে স্বপ্নে 3 বার দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, জিবরাইল তুমি যদি ঘটক হও আর আল্লাহ যদি হয় কাজী, আমি মুহাম্মদ রাজি। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান দরদি, তাই আমি আপনাদেরকে বলবো, বাপ কদিনের দুনিয়া, কবে আছি, কখন চলে যাব, কেন কাকে মারবো, কাকে গাল দেব, কার গায়ে হাত দেব, কিসের রাজনীতি, কিসের পাড়াপাড়ি, কিসের হানাহানি, কেন বাপরে বাপ? আজকে আমাদের ভিতরে মসজিদ নিয়ে রাজনীতি, জলসা নিয়ে রাজনীতি, মসজিদ মাদ্রাসা নিয়ে রাজনীতি। আজকে কেন রাজনীতি করব? আজ আমি আপনাদের অনুরোধ করে যাই, বাপ এই রাজনীতিকে কেন্দ্র করে আপনারা দেশের সঙ্গে, পাড়ার সঙ্গে, বাড়ির সঙ্গে, পাড়াপাড়ির সঙ্গে মারামারি নয় রে বাবা। কেন নয়? কেউ আপনি যদি মারা যায়, আপনার নেতা, এমপি, এমএলএ, মন্ত্রী, সভাপতি, তারা কোনোদিন আপনাকে মাটি দিতে আসবে না। আপনি যাদেরকে মারবেন তারাই আপনার কবর খুঁড়বে, তারাই আপনাকে কাঁধে করে নিয়ে যাবে, তারাই আপনাকে গোসল দিবে, তারাই আপনাকে গোসল দিয়ে কবরস্থানে পৌঁছে দেবে। নেতা, মন্ত্রী, এমএলএ কখনো আসবে না। আজকে রাজনীতি নিয়ে মারামারি করবেন না। কবর তো প্রতিদিন ডাকে। নবীজি আমার বললেন, আমার উম্মতে যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে কোনোদিন জীবনও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। আর কবর তো প্রতিদিন ডাকে, ডাকে না? এই ভাই তোরা ডাকে না? আল্লাহু আকবার। প্রতিদিন ডাকে কবর। তার ভরসায় আছো রে মন, কিসের এত আশা? এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন পুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি।
ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গের মেলা। ও কারে বকবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারিপাশে পয়সা তারা ওগো করিবে কান্দন। ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবর তো প্রতিদিন ডাকে, আর ওই কবর অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, আপনাকেও চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে। ওই কবরে যাদের মা চলে গেছে, বাপ চলে গেছে, তা তো উপাকেরই নাই, তাকিয়ে দেখে। অনেকের ভাই চলে গেছে, অনেকের ছেলে মেয়ে বিবি বাচ্চা চলে গেছে। আজকে কবর বড় কঠিন। ওই কবরের ঘর তৈরি করার জন্য, ওই কবরকে সুন্দর তৈরি করার জন্য আমি আজকে আপনাদের ডুমরতলার মাটির মুসলমানদের কাছে একটু হাত পেতে দেবো রে বাবা। আজকে আমি আইজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লাখ 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 টাকা করে চাই আজকে গোরস্থানের উন্নতি কল্পে জালসা। আজ আমি আপনাদেরকে বলবো বা বহু টাকা বহু দিকে চলে যায়। এই ভাই, একটু বসেন বসেন, একজন উঠবেন না। বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চার পেছনে, ছেলে মেয়ের পেছনে চলে যায়। আজ গোরস্থানে অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। কেউ দুনিয়ার জমিনে থাকবে না। নবী বলেছেন আউয়ালু মানাজিল মানজিলুল কবর, তোমার সর্বপ্রথম ঘর হলো কবর। ওই ঘরকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলায় লাখ লাখ টাকা করে বলি। আজ আমি ডুমুরতলার মাটিতে লাখ লাখ টাকা করে বলবো না। ওই গোরস্থানকে তৈরি করার জন্য, ওই গোরস্থানের মাটিকে জিন্দা করার জন্য, নিজের ঘরটাকে সুন্দর বানানোর জন্য, নিজের মা বাপ কবরে চলে গেছে, মা বাপের জন্য, গোরস্থানের জন্য আমি আপনাদের কাছে 10,000, 20,000, 50,000 টাকা চাইতে আসেনি। আমি আপনাদের কাছে 10 জন দরদিকে বলবো বাপ, বহু টাকা বহু দিকে চলে গেল, বেবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে গেল, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে গেল। ওই গোরস্থান তৈরি করার জন্য আমি আপনাদের কাছে মাত্র 5টা করে 1000 টাকা দেখবো বাপ। আজকে কারা আছেন গো? আল্লাহু আকবার। ওই গোরস্থান তৈরি কারণেওয়ালা মাত্র 10 জন ভাগ্যবান বলুন হুজুর গো। আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। আমি পরে অল্প 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 করে দিয়ে আমি 5,000 টাকা শোধ করে দেব। তাই একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 10 জন দরদি হাত উঁচু করে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওই গোরস্থান আমার মা কবরে শুয়ে আছে, আমার বাপ শুয়ে আছে, আমিও কখন চলে যাব। ওই মা বাপের কবরের জন্য আমি 5,000 টাকা দিব ইনশাআল্লাহ। এই মজলিসের ভিতরে সর্বপ্রথম হাতটা উঁচু করে দিয়ে বলবেন আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 5,000 জোরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 5,000 টাকার দাতা। আমি জানি ডুমরতলার মাটিতে 10,000, 20,000 টাকা দেওয়ার লোক আছে, কিন্তু 10,000, 20,000 নয় রে বা। ওই গোরস্থানটা আসল ঘর রে বাবা, ওই কবরস্থানটা আসল ঘর। আল্লাহ কোরআনে বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ওই ইমানদার নিজে বাঁচো, সন্তানাদিদেরকে বাঁচাও, বিবি বাচ্চাদেরকে বাঁচাও, গ্রামবাসীকে বাঁচাও। কোথা থেকে বাঁচাবা? ওই জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে বাঁচিয়ে না।